প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম ডিফারেন্সিয়েশন। আমরা এই চ্যাপ্টারেই ধারাবাহিকভাবে ম্যাথসগুলো সলভ করে যাচ্ছি। আজকে আমরা খুব ছোট্ট একটা ম্যাথ সলভ করব, বাট অনেক ইম্পর্টেন্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার লাস্ট ক্লাস পর্যন্ত যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে, বুঝতে কোনো প্রবলেম অসুবিধা হয়ে থাকে, এটা আমাকে জানাও, আমি তোমাদের রিপ্লাই করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যায়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই ছোট্ট একটা ম্যাথ করতে যাচ্ছি। এটা লিমিট ফাংশন আমরা বের করব, ট্রিগোনোমেট্রিক রাশিগুলোর উপরে আমরা লিমিট বের করব আমরা। তো এই ম্যাথটা করার জন্য আমরা কি করতে হবে, আমাদের ত্রিকোণমিতিক সূত্র জানতে হবে। ত্রিকোণমিতিক সূত্র জানলে আমরা কি করতে পারি, খুব সহজেই আমরা ম্যাথটা সলভ করতে পারি। তো দেখো, লিমিট x টেন্ডস টু 0 cos 7x minus cos 9x divided by cos 3x minus cos 5x। তো এটাকে আমরা লিখতে পারি এভাবে, লিমিট x টেন্ডস টু 0 cos c minus cos d 2 sin c plus d by 2 7x plus 9x by 2 sin d minus c by 2 মানে 9x minus 7x by 2 নিচেও তাই 2 sin c plus d by 2 sin d minus c by 2 5x minus 3x by 2। অর্থাৎ এটা কোন ফর্মুলা অনুযায়ী হচ্ছে, দেখো এটা ত্রিকোণমিতিক সূত্রটা হচ্ছে এরকম, cos c minus cos d equal 2 sin c plus d by 2 sin d minus c by 2। এই ফর্মুলা অনুযায়ী আমাদের উপরে এবং নিচে দুইখানেই কিন্তু সেম ফর্মুলা আমরা ইউজ করছি। ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 2 ক্যান্সেল হয়ে যাবে, sin 16/2 মানে 8x আর sin x এখানেও sin 4x sin x। তাহলে sin x ক্যান্সেল হয়ে যাবে, আর এই sin 8x কে আমরা লিখতে পারতেছি কি, লিমিট x টেন্ডস টু 0 sin 2 into 4x divided by sin 4x। এখন আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 sin 2x 2 sin 4x cos 4x। sin 2x এর সূত্র কি, 2 sin x cos x, আর নিচে যা আছে তা sin 4x। তাহলে sin 4x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি থাকতেছে আর দেখো, লিমিট x টেন্ডস টু 0 2 cos 4x। এখন আমরা লিমিট বসাই দিতে পারি, লিমিট বসাই দিলে আর লিমিট লেখার প্রয়োজন নাই, এখানে লিমিট বসাই দিই 2 into cos 4 into 0, তার মানে কি আসছে 2 cos 0, 2 into cos 0 মানে 1 equal 2। এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা তাহলে এতটুকুই।
আজকে ক্লাসটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আজকে যদি তোমাদের তারপরেও বুঝতে সমস্যা হয় সেটাও জানাবে। আর আমার নতুন নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে সবাই এর সুফল ভোগ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে।